This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের খাতায় এখনো ফেরার জয়ন্ত এবং তার শাগরেদ রাহুল গুপ্তা আড়িয়াদহের ক্লাবের কর্তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সেখানে রয়েছে। একটার পর একটা অভিযোগ সামনে আসছে। ক্লাবের অনুষ্ঠানে বেলঘড়িয়া থানার আইসিকে সংবর্ধনা রাহুলের নয়া ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় হয়ে গিয়েছে। বর্বর অত্যাচারের পরে এখনো কেন রাহুল অধরা? জয়ন্ত গ্যাংয়ের অন্যতম পান্ডা রাহুলের মাথায় কার হাত রয়েছে? কোন প্রভাবশালীর ছত্রছায়ায় থাকায় হাত গুটিয়ে পুলিশ? সবাইকে চিহ্নিত করা গিয়েছে, এমনটাই দাবি পুলিশের। চিহ্নিত করা গেলে রাহুলকে কেন ধরতে গড়িমসি? এ প্রশ্ন এই মুহূর্তের সব থেকে বড়। পুলিশের খাতায় এখনো ফেরার জয়ন্তর শাগরেদ রাহুল গুপ্তা আড়িয়াদহের ক্লাবের কর্তার বিরুদ্ধে একটার পর একটা অভিযোগ সামনে এসেছে। ক্লাবের অনুষ্ঠানে বেলঘড়িয়া থানায় আইসিকে সংবর্ধনা রাহুলের নয়া ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। সে ছবি আপনাদের আরো একবার দেখাচ্ছি। মারধরের ঘটনায় অন্যতম অভিযুক্ত রাহুল গুপ্তা, আইসিকে সংবর্ধনা রাহুলের সে ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে। 11ই ফেব্রুয়ারি 2023 জয়ন্ত সিং এর ক্লাবের ফেসবুক পেজের পোস্ট এটি। সম্মানীয় শ্রী রতন চক্রবর্তী মহাশয়, তাকে আমরা বরণ করে নিই। শ্রী রতন চক্রবর্তী মহাশয়, তাকে আমরা শ্রী রাহুল গুপ্তা বেলঘড়িয়া থানা বড়বাবুকে বরণ করে নিচ্ছে। এটা জোরে হাততালি হোক। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সিজারের সঙ্গে কথা বলবো। সিজার, কি কারণ, আমি এক্স্যাক্টলি কারণটা জানতে পারি। এই যে গড়িমসি এখনো পর্যন্ত রাহুলের টিকি ছোঁয়া যাচ্ছে না, তাহলে কি অন্য কোনো একটা মোড়ক রাহুলের আশপাশে রয়েছে যেটা ভেদ করে পুলিশ বা কেউ যেতে পারছে না? তবে পুলিশের দাবি রাহুলের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি হয়েছে এবং এই ঘটনার পরই রাহুল ফেরার হয়ে যায় এবং রাহুল তাদের সন্দেহ যে ইউপিতে উত্তরপ্রদেশে তার যে নিজের বাড়ি, দেশের বাড়ি, সেখানে পালিয়ে গিয়ে থাকতে পারে, কারণ এই জুলাই মাসেই তার বিয়ের কথা আছে, সেখানে গিয়ে থাকতে পারবে এবং সেই অনুসারেই পুলিশ পরবর্তী পদক্ষেপ করছে এবং রাহুলকে ধরার ব্যাপারে সমস্ত প্রয়াস চলছে। এটাই হচ্ছে পুলিশের দাবি। এই রাহুল গুপ্তা, যার ছবি তুমি দেখতে পাচ্ছ এবং জয়ন্ত গ্যাংয়ের অন্যতম সক্রিয় সদস্য এবং এই জয়ন্ত গ্যাংয়ের জয়ন্তের ডানহাত হিসেবে পরিচিত রাহুলকে মা এবং ছেলেকে মারধরের ক্ষেত্রে রাহুলের ভিডিও দেখা গেছে। তুমি যে ক্লাবের যে ভিডিও কথা বললে, সেখানে দেখা যাচ্ছে রাহুল বেলঘড়িয়া থানার আইসিকে সংবর্ধনা জানাচ্ছেন এবং আজকে যে ভিডিওর প্রকাশ্যে এসছে যে রামতনু ভট্টাচার্য লেনে এক প্রমোটারের বাড়িতে ইট ছোড়ার ঘটনা, সেখানে যে তিনজনের ছবি দেখা যাচ্ছে, কারণ ওই বাড়ির যিনি অভিযোগকারিনী তিনি মোবাইলে ছবি তুলেছিলেন এবং তার বক্তব্য অনুসারে ওই দিন রাহুল ওখানেও উপস্থিত ছিল। অর্থাৎ এটার থেকে স্পষ্ট জয়ন্তের সমস্ত অপারেশনেই তার সঙ্গী থাকতো রাহুল, বা রাহুলকে সামনে রেখেই সে এই ধরনের অপারেশন একের পর এক চালিয়েছে এবং সেই জায়গা থেকে রাহুল এই গোটা ঘটনায়, অর্থাৎ আড়িয়াদহতে জয়ন্ত গ্যাংয়ের যে অপারেশন বা জয়ন্তের বিরুদ্ধে যা পদক্ষেপ, সেখানে রাহুল অন্যতম প্রধান অভিযুক্ত এবং এখনো ফেরার, সেটা স্বভাবতই প্রশ্ন ওঠে যে রাহুলকে এখনো কেন গ্রেপ্তার করা যাচ্ছে না। কিন্তু পুলিশের বক্তব্য হচ্ছে রাহুলকে গ্রেপ্তার করবার জন্য বা রাহুল ছাড়াও বাকি যাদের নাম উঠে এসছে তাদের অনেকের মুখ দেখা যায়নি, কিন্তু আইডেন্টিফাই করা হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করবার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং উত্তরপ্রদেশে পুলিশ অপেক্ষা করছে। সে যদি বিয়েতে যায় তাহলে তাকে সেখানেই গ্রেপ্তার করা হবে এবং উত্তরপ্রদেশ পুলিশেরও সাহায্য নেওয়া হচ্ছে। ধন্যবাদ সিজার।